আলহামদুলিল্লাহ। আমাদের কুরবানি ফিকহ ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। বিশেষ করে আজকের ক্লাসে আমরা জানবো আহ, আসলে এই যে স্যাক্রিফাইসিংটা আমরা করি, কুরবানিটা আমরা করি, এটার আসলে তাৎপর্যটা কি, কিংবা এই কুরবানির ইতিহাস, সত্য ইতিহাস কি। আমাদের অনেকেই আমরা ছোটবেলায় আমরা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের কাহিনী আমরা জানতাম। সেখানে আমাদেরকে বলা হতো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মাধ্যমে দেখেছেন যে ইসমাইলকে তিনি কোরবানি করতেছেন। তারপরে তিনি তার অর্থাৎ হযরত ইসমাইলের আম্মুর কাছে গিয়ে বলতেছে যে আমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি একটা দাওয়াত খেতে। দেন উনি নিয়ে গেছেন এবং ছেলেকে বলতেছেন আমি তোমাকে কোরবানি করবো। এই যে অনেকগুলা মিথ্যা তথ্য আমাদের মাঝে ছড়িয়ে আছে, আসলে কোরবানির সত্য ইতিহাসটা কি, সেই বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আর আমাদের আজকে ক্লাসটি যারা লাইভে শুনতেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যারা রেকর্ডে শুনবেন আপনারা দয়া করে পুরো ক্লাসটি শুনবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি নিবেন আমাদের আল আজহার ইউনিভার্সিটির অধ্যয়নরত প্রিয় ভাই জনাব মুফতি আব্দুল্লাহ আল মাসুদ আজহারি হাফিজাহুল্লাহ। তিনি আমাদের ক্লাসটা নেবেন। প্রিয় শাইখ, আপনি কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনিও ক্লিয়ার আছেন ওস্তাদ, সো আপনি শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কুরবানি কোর্সের আজ আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা জানবো হচ্ছে কুরবানির তাৎপর্য। যারা ক্লাসে আছেন এবং আমাদের রেকর্ডটা দেখবেন, তাদের জন্য এখানে সহজার্থে আমরা প্রথমে কি কি বিষয় নিয়ে আলোচনাটা করব সেটা এখানে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে কুরবানির নামকরণ ও অর্থের গভীরতা সম্পর্কে, যে কেন এটা নামকরণ করা হলো। দ্বিতীয় হচ্ছে মানব ইতিহাসের প্রথম কুরবানি কখন আমাদের শুরু হয় সেটা। তারপরে পরবর্তীতে আছে পূর্ববর্তী উম্মাদের কুরবানির যে ধারা। দেন আছে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে উনি কেন ওনার নামটা আমরা বলি। অতঃপর জাহিলিয়ত যুগের কুরবানি। এভাবে করে 10টি পয়েন্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে কুরবানির নামকরণ। দেখেন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে এই কুরবানি। এই শব্দের মধ্যে মূলত যে দর্শনগুলো আছে, কুরবানি শব্দটি আরবি কুরবান শব্দ থেকে এটা এসেছে, যার মূল ধাতু হচ্ছে কফ র বা। এই তিনটা মাদ্দা দিয়ে করবা থেকে এই কুরবানি শব্দটা বের হয়েছে। এটার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া অথবা সান্নিধ্য লাভ করা। অর্থাৎ কুরবানির আবিধানিক অর্থ হচ্ছে এমন কিছু যা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয়। এটার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে উদহিয়া। এখানে দেখা যাচ্ছে যে উদহিয়া, যেটা দুহা শব্দ থেকে এসেছে। দুহা শব্দের অর্থ হচ্ছে প্রভাতের উজ্জ্বলতা এবং আলো। তো এটা হচ্ছে আমরা কুরবানির নামাজের এই ঈদের নামাজটা আদায় করার পরে যেহেতু কুরবানিটা করি, সেই হিসেবে আমরা এটা উদহিয়া, এখান থেকে ঈদুল আদহা আমরা বলতে পারি বা ঈদুল আদহা ভাবে সম্বোধন করি। দেন আরো একটি অর্থ আছে, সেটা হচ্ছে নাহার। এই নাহার শব্দটি মূলত এটা একটা বিশেষভাবে উট জবাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো সর্বোপরি এই তিনটা শব্দ থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলার নৈকট্য এবং আলো এবং উৎসর্গ, এই তিনটা সমন্বয়ে ঈদুল আদহা বা উদহিয়া অথবা কুরবানি। পবিত্র কোরআনের মধ্যে আছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা অর্থ হচ্ছে অতএব তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কি কুরবানি করো। এটা হচ্ছে সূরা আল কাউসার, আয়াত নাম্বার হচ্ছে 2। এই আয়াতের ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসিরে বলেন যে এখানে নামাজ এবং ঈদুল আজহার নামাজ অর্থাৎ নহর অর্থাৎ কুরবানি উভয় ইবাদতকে পাশাপাশি রাখা হয়েছে, কারণ উভয়ই রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। তো আমরা এই নামকরণের যে এই আলোচনাটা শিখলাম, কুরবান বা উদহিয়া বা নাহার, এই তিনটা শব্দ থেকে এটা নির্গত হয়েছে। তো এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কুরবানির প্রতিটি হরফের মধ্যে এক গভীর বার্তা এবং গভীর মেসেজ লুকায়িত আছে। যেমন এখানে শুধুমাত্র পশুর রক্ত ঝরানো নয়, বরং এটা হচ্ছে আল্লাহ দরবারে নিজের সব থেকে প্রিয় জিনিসকে বিলীন করা বা প্রিয় জিনিসকে নিবেদনের ঘোষণা দেওয়া। দেন আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে কুরবানির সূচনাটা কখন থেকে শুরু হয় এবং মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কখন হয়ে থাকে।
মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানিটি ঘটনা ঘটেছিল আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিল উভয়েই তারা কোরবানি দিয়েছিল। এবং এই ঘটনাটা এমন যে এই হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ইখলাস এবং তাকওয়া দেখানোর জন্য তারা প্রথম কুরবানিটা করে। তো হাবিল ছিলেন হচ্ছে পশুপালক, তিনি তার সবচেয়ে যে সেরা পশুটি সে কুরবানি দিয়েছিল। কিন্তু কাবিল তার ছিল হলো বিপরীত। কাবিল ছিল কৃষক, তো তার কাছে স্বাভাবিকভাবে কৃষি পণ্য এগুলাই থাকবে। তো সে সেখান থেকে আল্লাহর রাস্তায় আহ ব্যয় করলো, কিন্তু সেই শস্যগুলা এবং কৃষি পণ্যগুলা ছিল একেবারে নিকৃষ্ট, অর্থাৎ সে উত্তম গুলা না দিয়ে সে একেবারে নিকৃষ্ট গুলা এবং গুণগত মান বা যেভাবে যেভাবে বলি আমরা সব থেকে খারাপ শস্যগুলা সে আল্লাহর রাস্তায় দান করেছিল বা কুরবানির করেছিল। তো হাবিলের যে কুরবানি এটা কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কুরবানিটা তখন কবুল হয়নি। কারণ এটা হচ্ছে যে আল্লাহ তাআলা কারোর পশু বা কারোর ধন সম্পদ সরাসরি এটা গ্রহণ করে না। গ্রহণ করে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের মনে তাকওয়া এবং মনের খালেস নিয়তটা। তখন আল্লাহ তাআলা সূরা আল মাইদার মধ্যে 27 নম্বর আয়াতে আয়াত বর্ণনা করেন, যে আয়াতের অর্থ হচ্ছে তাদের নিকট আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথার্থভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ে কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি কবুল হলো, অন্যজনেরটা হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। যখন হাবিল এবং কাবিলের মধ্যে দুজনের মধ্যে একজনের একটা কুরবানি হলো, আরেকজনের একটা কুরবানি হলো না, তো যারটা কুরবানি হয় না সে বললো যে কি আমি তোমাকে কতল করব। তখন আরেকজন বললেন, যাকে বলা হয়েছে যে আমি তোমাকে কতল করব, তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ কেবল মুত্তাকিদের মুত্তাকিনদের মনের খালেস নিয়তটাই কবুল করে থাকেন বা মুত্তাকিনদেরটাই কবুল করে থাকেন। তো এই হাবিলের বা হাবিল কাবিলের আমাদের এই ঘটনা অনুযায়ী আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কারোর দামি পশু বা অনেক বড় মানের পশু কুরবানি দেওয়া, এটাকে আল্লাহ তাআলা জাস্টিফাই করে না। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের তাকওয়া এবং মানুষের নিয়তটা দেখে দেখে থাকেন। তো হাবিলের যে আয়াতের একটা আছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আজ এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিনদেরটাই গ্রহণ করেন। তো আমরা এই এতটুকের মাধ্যমে একটা শিক্ষা পেয়ে থাকি। আজও সেই শিক্ষাটা আমাদের মধ্যে আহ প্রবহমান আছে যে আল্লাহ পশুর আকার দেখেন না, মূল্য দেখেন না, বরং আল্লাহ তাআলা হৃদয়ে তাকওয়াটা দেখেন। এবং এই ঘটনার দ্বারা আরেকটি মেসেজ আমরা পাই, সেটা হচ্ছে এই ঘটনার আরেকটি বেদনাদায়ক দিক হলো পৃথিবীর প্রথম কুরবানি থেকেই আপনার এই যে পৃথিবীর প্রথম যে হিংসা বা প্রথম হিংসা বিদ্বেষ এবং হত্যার ঘটনাটা এখান থেকেই এটা চালু হয়। তো এটা একটা দুঃখজনক বিষয়। এই দ্বিতীয় যে আমরা কুরবানির সূচনা এবং যে ঘটনাটা বললাম, এর থেকে আমরা এটাই শিখতে পাই বা এই মেসেজটাই পাই যে কুরবানি কবুল হওয়ার একমাত্র শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। বড় গরু বা দামি পশু কোনটি ইখলাসের বিকল্প নয়। অর্থাৎ আমাদের যদি কুরবানি দিয়ে থাকি, তো এটার জন্য সর্বোত্তম আমাদের হচ্ছে মনে তাকওয়া এবং ইখলাস, এটা আল্লাহ তাআলা দেখবেন। এরপরে আমরা আলোচনা করব পূর্ববর্তী উম্মতের মধ্যে কুরবানির ধারাটা কেমন ছিল। এই বিষয় সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ। কুরবানিটা আসলে কোনো নির্দিষ্ট উম্মতের জন্য সীমাবদ্ধ ছিল না বা সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে মানব জাতির সর্বজনীন একটা ইবাদত। আল্লাহ তাআলা প্রতিটি নবীর উম্মতের জন্যই একটি করে কুরবানির বিধান নির্ধারণ করেছিলেন। এটা সত্য, এটা কোরআনে স্পষ্ট ভাবে বর্ণিত আছে বা আমরা কোরআনের দিকে লক্ষ্য করলে এটা দেখতে পাই। কোরআনের সূরা আল হাজ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হচ্ছে প্রতিটি উম্মতের জন্য আমি একটি কুরবানির বিধান নির্ধারণ করেছি, যাতে তারা চতুষ্পদ পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, সুতরাং তার কাছেই আত্মসমর্পণ করো। তো এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই বলেন যে এই আয়াতের মানসাক বা এই আয়াতের বিধানটি প্রতিটি যুগে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি নির্ধারিত পদ্ধতি ছিল। পদ্ধতি ভিন্ন হলেও উদ্দেশ্য ছিল এক। অর্থাৎ আমরা এখন যেমন ভাবে কুরবানি
পশু দ্বারা কুরবানি দিয়ে থাকি। যেমন হাবিল কাবিলের জামানায় তারা একজন পশু দিয়ে দিয়েছিলেন, আরেকজন হলো শস্য ইত্যাদি দিয়ে দিয়েছিল। কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতের সময় এক এক ধরনের কুরবানির এক একটা পদ্ধতি থাকলেও এটা মূলত ছিল হচ্ছে আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করা বা আল্লাহর নামে কোনো কিছুকে বিলীন করা। এটাই ছিল হলো মূলত এই কুরবানিটার প্রধান কাজ। নূহ আলাইহিস সালামের পরবর্তী যুগে অর্থাৎ মুসা আলাহিসাল্লামের শরীয়তে অথবা ঈসা আলাহিসাল্লাম উম্মতের সময় প্রতিটি যুগে আপনার কুরবানির বিধান ছিল। এটি প্রমাণ করে যে আল্লাহর সাথে সম্পর্কের ভাষা, হিসেব এবং উৎসর্গ চিরকালীন এবং সর্বজনীন। অর্থাৎ আপনি মুসা আলাহিসাল্লাম বলেন, নূহ আলাইহিসসালাম বলেন, ঈসা আলাইহিসসালাম বলেন, প্রত্যেকটা জামানাতেই কুরবানির একটা বিধান ছিল। এই বিধানটা প্রতিটি এটাই আমাদেরকে প্রমাণ করে যে আল্লাহ তাআলার সম্পর্কের হিসাবে উৎসর্গ এবং চিরকালীন এটা কি সর্বজনীন হয়ে থাকবে এবং ছিল। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসটি হচ্ছে তিরমিজির 1493 এবং ইবনে মাজাতে বর্ণিত আছে 3126 নম্বর হাদিস। কুরবানির দিনে আদম সন্তান যত আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবাই করা। অর্থাৎ কুরবানির দিনে অনেক আমল আছে, তো আমরা অনেক আমল করব এবং এর মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তা যাদের উপর কুরবানি ওয়াজিব হবে তারা যেন অবশ্যই কুরবানি করে। অপর একটি হাদিসে এমন আছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব বা কুরবানি দেওয়া সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিচ্ছে না, সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। তো এদিকে আমরা খেয়াল করব। তো এই আলোচনার দ্বারা যে পূর্ববর্তী উম্মতের কুরবানির ধারা বা কখন থেকে এটা শুরু হয়েছে বা সর্ব উম্মতের মধ্যে এটা ছিল কিনা, এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে এটা কোনো নতুন কোনো ইতিহাস নয়, নতুন কোনো আবিষ্কার নয় কুরবানিটা, বরং এটা আল্লাহ তাআলার কর্তৃক মানব জাতির জন্য চিরকালীন একটি ব্যবস্থা, যেটা প্রত্যেকটা নবী রাসূলের জামানায় ছিল। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানির কেন্দ্রীয় ব্যক্তিত্ব, এই বিষয় সম্পর্কে আমরা কিছু জানবো এবং কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, কুরবানির সাথে যদি ইসলামের ইতিহাসে কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম থাকে, সংযুক্ত থাকে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম। ওনার নামটা চিরকালের জন্য, আমরা যেমন বলি যে এখানে কি বলে খোদাই খোদাই করে লেখার মতো। তো সারা জীবন কিয়ামত পর্যন্ত এই কুরবানির যতবার কুরবানি হবে এবং যতদিন কুরবানি থাকবে, যতদিন দুনিয়া থাকবে, ততদিন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কুরবানির সাথে জড়িত থাকবে। আর এটা কারণ হচ্ছে, তা এটা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের এই মহান মুহূর্তটি যখন তিনি নিজের প্রিয় সন্তানকে আল্লাহর আদেশে উৎসর্গ করতে কি প্রস্তুত করেছিলেন। শুধুমাত্র এটা একটি ঘটনা না, বরং এটা মানব ইতিহাসের সর্বোচ্চ আত্মসমর্পণের একটা নজির। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনাটা কি, ঘটনাটা হলো সর্বপ্রথম হলো ও স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আদেশ করেন। আর আমরা জানি নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন না, এটা ওহী। তো কুরবানির বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম উনি এই বিষয়ে 3 দিন স্বপ্নে দেখেন। তো প্রথম দিন যখন তিনি স্বপ্ন দেখেন তখন ভাবছিলেন যে এটা হয়তো শয়তানি তাকে দেখাচ্ছে বা কোনো ধোঁকা। পরবর্তী আবার যখন একই স্বপ্ন দেখে তখন তিনি এটা বুঝলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আহ তাকে ইশারা দেওয়া হচ্ছে। এবং তারপর 3য় দিন আবার তিনি দেখলেন যখন, তখন তিনি বললেন যে এটা আল্লাহ তাআলা, তখন তিনি ভাবলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ। তখন তিনি ইসমাইল আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে এই সম্পর্কে, স্বপ্ন সম্পর্কে কি বললেন। তো সূরা আস-সফফাতের মধ্যে 102 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, যার অর্থ হচ্ছে, অথবা যখন সে পিতার সাথে কাজ করার বয়সে পৌঁছালো, অর্থাৎ কাজ করার বয়সে অর্থাৎ কিছুটা বুঝতে শিখলো এবং নিজের ভালো মন্দ সম্পর্কে বুঝলো, এমন বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, তোমার মতামত কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে এই স্বপ্নের কথা বললেন এবং তার মতামত চাইলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন সেটা আমরা দেখবো। সূরা আস-সফফাত
102 নম্বর আয়াত, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইসমাইল আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লামের থেকে স্বপ্নের কথা শুনলেন এবং ইব্রাহিম আলাহিসাল্লাম যে মতামত চাইলেন ইসমাইল আলাহিসাল্লাম থেকে, তো এর প্রেক্ষিতে ইসমাইল আলাহিসাল্লাম উত্তর দিলেন যে, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাহিসাল্লামের এই একটা কথা, এটা শুধুমাত্র কথা ছিল না, বরং তিনি বললেন যে ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো এটার মধ্যে, এই কথার মধ্যে ইসলামের মূলনীতি একটা ফুটে উঠেছে, সেটা ইসমাইল আলাহিসাল্লাম বললেন, এটা বলেননি যে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, বরং তিনি বলেছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো এরপরে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে গুছিয়ে নিয়ে গেলেন, তারপরে মিনা ময়দানের দিকে নিয়ে গেলেন, ইসমাইল আলাইহিসসালামের ইসমাইল আলাইহিসসালামকে শোয়ানো হলো, তখন ঠিক যখন জবাই করবে বা কুরবানির জন্য প্রস্তুত, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সেখানে, আহ, আমরা যে ঘটনা শুনি যে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় অন্য কিছু, এখানে একটা জান্নাত থেকে একটা পশু এনে রাখা হলো, তখন সেটা জবাই হলো। তো এখানে পবিত্র কোরআনের আস-সফফাতের 104 থেকে 107 নম্বর আয়াতে বলা হয়েছে, যার অর্থ হচ্ছে, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন কি সত্য পরিণত করেছো, এভাবেই আমি মুহসিনদের পুরস্কৃত করি। নিঃসন্দেহে এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি একটি মহান জবাইয়ের পশু দিয়ে তাকে মুক্ত করলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো, এবং যে পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিতে চাইলেন, সেটা তারা 100% পরীক্ষায় উত্তীর্ণ হলেন, যার কারণে মহান রব্বুল আলামিন সেখানে একটি উত্তম পশু দিয়ে সেটাকে আহ জবাই করালেন, এবং এই পরীক্ষাতে তাদেরকে উত্তীর্ণ করলেন। তো আমরা এই ঘটনা থেকে, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন দেখা, এবং ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্ন বলার পরে ইসমাইল আলাইহিসসালামের যে উত্তর, যে আপনি আমাদের ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তো এই সমস্ত ঘটনাকে, ঘটনার আলোচনা আহ, শুনে বা বুঝে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ধ্বংস করেন না, তিনি পরীক্ষা করেন এবং তারপর পুরস্কৃত করেন। এরপরে আমরা দেখবো হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী যুগে যখন এই কুরবানির ধারাবাহিকতা চলে আসতেছিল, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে একটা জামানা ছিল জাহিলিয়ত যুগ, যখন বর্বরতার একেবারে দুনিয়ার মধ্যে শিখরে পৌঁছে গেছিল, তখন কুরবানির বিষয়টা কেমন ছিল এবং তখন কি কোনো কিছু বিকৃত হয়েছিল কিনা সেটা দেখবো। তো জাহিলি যুগে কুরবানির কিছুটা বিকৃতি ঘটে। এটা বর্ণনা আছে যে তিন ভাবে বিকৃতি ঘটে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররাই ধীরে ধীরে তার মিল্লাত থেকে, তার যে নিয়ম কানুন সেটা থেকে বিচ্যুত হয়ে গেল। কুরবানির রীতি টিকে থাকলেও তার মধ্যে যে আত্মা, কুরবানির যেই একটা ইবাদত, আত্মিক একটা ইবাদত, এটা মরে গেল, অর্থাৎ এটা থেকে তারা দূরে সরে গেল। তখন জাহিলি আরব যুগে কুরবানির যে বিকৃতি ঘটেছিল সেটা হলো তিন ভাবে বিকৃতি ঘটেছিল। তাই এক নম্বর হলো পশু জবাই হতো, কিন্তু আল্লাহর নামে নয়, বরং মূর্তির নামে, এবং লাত উজ্জা এবং বিভিন্ন মূর্তির নামে তারা তখন এই জবাইটা করতো। দ্বিতীয়টা হচ্ছে, তারা পশুর রক্ত এবং গোশতটা কাবা শরীফের দেয়ালে লেপন করে দিত, এবং তারা এইটা বিশ্বাস করতো যে রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায়। এই রক্ত এবং যে গোশতগুলো আছে তারা কাবা শরীফের দেয়ালে এভাবে লেপে দিত, এবং তারা মনে করতো যে রক্ত এবং মাংসটাই আল্লাহ তাআলা দরবারে পৌঁছায়। এবং তৃতীয় বিকৃতি হচ্ছে, কোরবানি হয়তো ছিল ভয়ের প্রতীক, আল্লাহর ভালোবাসা নয়, বরং তারা এটা ভয়ভীতির মাধ্যমে এটা করতো। আল্লাহ তাআলার যে ভালোবাসা এবং মনের যে তাকওয়া, এগুলো ভাবে তারা কোরবানিটা করতো না। তো তারপরে সূরা আল হজের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত পেশ করেন, যে আয়াতের অর্থ হচ্ছে, আয়াতটা হচ্ছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যেটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম। তো এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, অর্থাৎ যেই জন্তুটা আমরা কুরবানি দিচ্ছি, এটার রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় হচ্ছে কি তাদের তাকওয়া, অর্থাৎ যে ব্যক্তিটা কুরবানিটা দিচ্ছে তার তাকওয়াটা পৌঁছে পৌঁছে। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আয়াত নাজিল হয়েছিল সরাসরি জাহিলি যুগের সেই কুপ্রথার
প্রতিক্রিয়া যেখানে মানুষ রক্ত গোশতকে কুরবানির আহ সর্বোত্তম মনে করত, এবং ইসলামে এটা স্পষ্ট করে দিল যে মাপকাঠি একটাই, সেটা হলো তাকওয়া। অর্থাৎ জাহিলি যুগে যে বিকৃতিটা ঘটে তিন ভাবে, যেটা ইতিপূর্বে আলোচনা হয়েছে, যে তারা লাত এবং উজ্জা বিভিন্ন মূর্তির নামে তারা কুরবানির সঙ্গে কুরবানি দিত, এবং তারা কুরবানির রক্ত মাংসটা কাবা শরীফের দেওয়ালে লেপটে দিত, যাতে তারা মনে করতো যে কুরবানির গোশত মাংসটা আল্লাহর কাছে পৌঁছায়। তো এদের মাধ্যমে এগুলাকে আল্লাহ তাআলা পুরোপুরি আহ রদ করে দিলেন, পুরোপুরি বর্জন করে দিলেন, যে না, শুধুমাত্র মানুষের তাকওয়াটা, বান্দার তাকওয়াটাই আমার কাছে পৌঁছে, আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। এরপরে আলোচনা হলো ইসলামে কুরবানিকে যেভাবে পুনরুজ্জীবিত করলো, অর্থাৎ এই যে জাহিলি যুগের যে বিকৃতিটা ঘটে, এর পরবর্তীতে ইসলাম কিভাবে কুরবানিকে পুনরায় আবার সেই আগের আল্লাহ তাআলা যে নিদর্শন, যে তাকওয়া, যেই মনের ভাবে একদম নিয়ত, খালেস নিয়তে, ইখলাসের নিয়তে কুরবানি দেয়, এটাকে কিভাবে ফেরানো হলো। তো ইসলাম যখন এলো তখন কুরবানির যে অবস্থাটা ছিল, যে কুরবানি হতো কিন্তু কুরবানির যে আত্মা, যে ইখলাস, এটা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে সম্পূর্ণভাবে আবার কি পুনর্গঠন করলেন। তিনি কুরবানির বিধান প্রত্যাবর্তন করলেন একমাত্র আল্লাহর নামে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই। মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে দুইটি হাদিস, বুখারীর 985 এবং মুসলিমের 1961 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেটা অর্থ হচ্ছে, যে ব্যক্তি নামাজের আগেই জবাই করবে সে নিজের জন্যই জবাই করে, আর যে নামাজের পরে জবাই করে সে তার কুরবানির পূর্ণ করেন, এবং মুসলমানদের সুন্নাহ অনুযায়ী সেটা পূর্ণ করেন। অর্থাৎ এই হাদিস দ্বারা এটাই বর্তমান হয় যে আমরা কুরবানিটা নামাজের আগে নয়, বরং নামাজের পরে এই কুরবানিটা আমরা পশুটা জবাই করব। আর নামাজের আগে যে করবে সেটা হলো তার একান্ত ব্যক্তিগত, তার জন্য সে কুরবানি করলো, বরং সেটা আল্লাহর জন্য কুরবানি হলো না। এই হাদিসের অর্থ হলো এটাই। তো ইসলাম কুরবানিকে শুধু একটি আচরণ থেকে রূপান্তরিত করে একটি পূর্ণ ইবাদতে রূপান্তর করলো। অর্থাৎ তাদের যে বিকৃতিটা ঘটে, বিকৃতি ঘটার পর রাসূলুল্লাহ সাল্লামের আগমন ঘটে, রাসূলুল্লাহ সাল্লাম এই কুরবানিকে আবার পুনর্জীবিত করলো কিভাবে? এটাকে একমাত্র আল্লাহর ইবাদতের আবার পুনর্জীবিত করলো, এবং মানুষের মাঝে এই দাওয়াতটাই পৌঁছে দিল। আর যেটা নামাজের সাথে যুক্ত করে দিল, কেননা শরীর এবং সম্পদ উভয়ই আল্লাহর কাছে নিবেদিত হয়। যদি আমরা নামাজ এবং এই জবাই করা যে কুরবানিটা, এটাকে একত্রিত করি, তাহলে শরীর এবং যে সম্পদ, অর্থাৎ নামাজ পড়তেছি আমরা শরীর দিয়ে, শরীরের যেই আল্লাহর দরবারে নিবেদিত হচ্ছে, এবং এর পরবর্তীতেই সাথে সাথে আমরা কুরবানি করতেছি, সম্পদটা আল্লাহর উপর নিবেদিত হচ্ছে। তো ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাতের যে জীবন্ত স্মারক হিসেবে এটাকে পুনরায় আবার রাসূলুল্লাহ সাল্লাম আসার পরে, অর্থাৎ ইসলামের যুগ আসার পরে আবার এটা প্রতিষ্ঠিত হলো। এরপরে মহান রব্বুল আলামিন এই বিষয়ে একটা আয়াত নাজিল করেন কোরআনের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এই আয়াতের অর্থ হচ্ছে, আয়াতটা হচ্ছে সূরা আল আনআম 162 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহ রব্বুল আলমিনের জন্য। অর্থাৎ বান্দার নামাজ, বান্দার কুরবানি, বান্দার জীবন এবং বান্দার মৃত্যু সবকিছুই কি একমাত্র আল্লাহর জন্য। তো আমরা এই ইসলামে কুরবানিকে পুনর্জীবিত করার এই আলোচনাটা দ্বারা এটাই বুঝতে পারি যে ইসলাম কুরবানিকে শুধুমাত্র একটি রীতি নয়, জীবনে পূর্ণ দর্শনে পরিণত করেছে। নামাজ প্লাস রোজা এবং জীবন মৃত্যু সবই আল্লাহর জন্য, এটা একটা, এই বাণীটা আমাদেরকে শিখিয়েছে ইসলাম। এরপরে আমাদের আলোচনা হবে কুরবানির গভীর হিকমা বা কুরবানির যে দর্শনটা আছে এটা সম্পর্কে। কুরবানিটা প্রথমত এটা হচ্ছে একটা আত্মিক হিকমা, তারপর এটা হলো ঐতিহাসিক হিকমা এবং সামাজিক এবং তাওহীদি হিকমা। আত্মিক হিকমা কিভাবে? কুরবানির সবচেয়ে গভীর হিকমা হলো আত্মার পরিশুদ্ধ হওয়া। প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার অভ্যাস মানুষকে দুনিয়ার মায়াজাল থেকে কি মুক্ত করে। যে মানুষ বছরে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা পশুটি আল্লাহর নামে কি জবাই করছে, তো হৃদয়ে দুনিয়ার প্রতি আসক্তি কমে আসে এবং আল্লাহর প্রতি ভালোবাসাটা বাড়ে। তো ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুরবানি আসলে নফসের ভিতরে পশুকে জবাই করার প্রতীক। মানুষের ভিতরে যে লোভ, হিংসা, অহংকার, কৃত্রিমতা আছে, সেটাই আসল পশু। অর্থাৎ আত্মিক
যে হিকমা, এটা হচ্ছে আমরা যদি আমাদের প্রিয় জিনিসটা আল্লাহ তাআলার দরবারে আল্লাহর জন্য আমরা জবাই করতেছি, আল্লাহর জন্য কুরবানি করতেছি, এর সর্বপ্রথম কুরবানি হয় হলো আমাদের নফসের যে হিংসা বিদ্বেষ আছে, এগুলো দূর হয়ে যায়। তো সর্বপ্রথম আমরা আমাদের আত্মিক হিকমাটা এখান থেকে পাই। দ্বিতীয়ত হচ্ছে ঐতিহাসিক হিকমা। ঐতিহাসিক হিকমা কি? যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে জীবন্ত রাখে। প্রতি বছর এই ইবাদতের মাধ্যমে আপনার পুরো উম্মাকে সেই ঐতিহাসিক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়, যখন একজন পিতা তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। তো প্রত্যেক বছর যখন আমরা কুরবানির দিনটা আসে বা কুরবানির আগে পরে এই আলোচনাগুলো হয়, প্রত্যেক বছর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম আলাইহিস সালামের এই আলোচনাগুলো আসে। তো এটা ঐতিহাসিক একটা দর্শন এটা। তো প্রত্যেক বছর প্রত্যেক মুসলমান, লক্ষ কোটি কোটি মুসলমান আপনার এই ইব্রাহিম আলাইহিস সালামের যেই স্মৃতি এটাকে জীবন্ত রাখে এবং এর সাথে সাথে আল্লাহর তাকওয়া এবং ইখলাস অর্জন করে। তো এটা একটা ঐতিহাসিক হিকমা। এবং 3 নম্বর হচ্ছে সামাজিক হিকমা। সামাজিক হিকমাটা কিভাবে? দেখেন, কুরবানির গোশত এটা যে ভাগ হয়, তো এটা কোরআন হাদিসে অনুযায়ী বা ফিকহা শাস্ত্রে বলে বা এটা সুন্দর নিয়ম হচ্ছে 3 ভাগে ভাগ হয়। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, এবং এক ভাগ হলো গরিবদের জন্য, গরিব দুঃখীর জন্য। এই বিভাজনে ঈদের দিন ধনী গরিব সবার খাবার টেবিলে কি একই গোশত উঠে আসে, এবং এটি একটা ইসলামের অর্থনৈতিক ইনসাফের এক অনন্য মডেল হিসেবে সমাজে দণ্ডায়মান হয়। যদি আমরা কোরবানিটার পরে 3 ভাগ করি, কোরবানি পশুর যে গোশতটা থাকে আমাদের, যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা 3 ভাগ করি, একটা নিজের জন্য, একটা প্রতিবেশীর জন্য বা আত্মীয় স্বজনদের জন্য, আর একটা গরিব দুঃখীর জন্য, তাহলে দেখা যায় যে সমাজে ধনী গরিব সবাই এই দিনটাতে আমরা একই খাবার খেতে পারি বা একই একটা সমাজে ভালোবাসা এবং হৃদ্যতার ঘটনা ঘটে। তো এটা একটা সামাজিক দর্শন বা সামাজিক হিকমা। আর 3 নম্বর, চতুর্থ হচ্ছে তাওহীদ হিকমা। অর্থাৎ কুরবানি হলো একটা তাওহীদের সবচেয়ে বড় প্রকাশ্য ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই হারাম। এই দিনটাতে, কুরবানির দিনটাতে পৃথিবীর ইতিহাসে লক্ষ কোটি যে মুসলিম যারা কুরবানি করে, তারা একত্ববাদের একটা নিদর্শন এই দিনটাতে দেখায় যে আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামেই পশু জবাই করতে হয়, আল্লাহর নামেই আমরা এটা কুরবানি করি, অন্য কোনো কারোর নামে এটা জবাই করা কি হারাম। এই বিধানটা আমরা এই দিনে দেখতে পাই। তো এটা হচ্ছে তাওহীদি একটা হিকমা। পবিত্র কালামের মধ্যে সূরা আল আনআমের মধ্যে 162 থেকে 160, 162 এবং 163 নম্বর আয়াতে ইরশাদ করেন মহান রব্বুল আলামিন, যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি, যেটা ইতিপূর্বে আমি একবার বলেছিলাম, যে আমার নামাজ আমার কুরবানি আমার মৃত্যু আমার জীবন সবকিছুই কি আল্লাহ তাআলার জন্যই হবে, এবং আল্লাহ তাআলার জন্যই। এই আলোচনার দ্বারা, এই 4টা যে হিকমা কুরবানির এই আলোচনার দ্বারা আমরা এটাই উপলব্ধি করি যে কুরবানি একসাথে আত্মার পরিশুদ্ধি ঘটায়, ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে দেয়, এবং সামাজিক ইনসাফ এবং তাওহীদের ঘোষণা এবং একত্ববাদের যে ঘোষণাটা, এটা একমাত্র এই কুরবানির মাধ্যমে এই 4টা জিনিস একসাথে একই দিনে ফুটে ওঠে, এবং এটা এই ইবাদতের মাধ্যমেই এটা হওয়া সম্ভব। এরপরে আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে হজ ও কুরবানির যে একটা সংযোগ, এই সম্পর্কে। তো কুরবানি এবং হজ দুটি ভিন্ন ইবাদত, কিন্তু এদের আত্মা এক। উভয়টাই একই দিনে একই স্থানে স্মৃতিকে ঘিরে একই নবীর সুন্নাহকে অনুসরণ করে। অর্থাৎ এই হজ এবং কুরবানি, আমরা জানি যে আহ কাবা শরীফ যে নির্মাণ করে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে নির্মাণ করেছিলেন, যেটা আমরা কাবা শরীফে গেলে একই দিনে কুরবানির বিষয়টাকে এবং হজের যেই মৌসুম এই সিজনটাই, তো এই দুইটা জিনিস একসাথে ফুটে ওঠে। যেমন 10ই জিলহজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আপনার হাজিরা মিনায় পশু জবাই করে, এবং সেখানে যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে এসেছিলেন। আর পৃথিবীর প্রতিটি প্রান্তে মুসলিমরা একই সময়ে একই ইবাদত করেন। এইটা যে একটা সংযোগ তৈরি করে যে হজ এবং কোরবানি, এটা একটা দুইটার মধ্যে একটা আর্থিক সংযোগ আছে। তো সূরা আল হজের মধ্যে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন, যার অর্থ হচ্ছে মানুষের মধ্যে এই হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রতিটি কৃষকায় উঠে আরোহণ করে দূর দূরান্ত থেকে। এই আলোচনা দ্বারা যে হজ এবং কুরবানি একটা আরেকটার সাথে যে সংযোগ, আত্মিক সংযোগ, এটার দ্বারা আমরা এটাই উপলব্ধি করতে পারি যে হজ এবং কুরবানি একই বৃক্ষের দুটি শাখা। উভয়টা শিকড় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের আত্মসমর্পণে, এবং উভয়ের ফলাফল হচ্ছে আল্লাহর নৈকট্য।
আমাদের সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি কিছুটা দ্রুত বলেছি, এবং সামনে আর কয়েকটা পয়েন্ট আছে, আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। যেহেতু 40 মিনিটে এটা লিঙ্কটা কেটে যাবে। তো এরপরে দেখেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির আদর্শ কিভাবে কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাম কুরবানির পদ্ধতি ছিল এক অনুপম আদর্শ। তিনি নিজ হাতে কুরবানি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাম নিজ হাতে কুরবানি দিতেন, কাউকে দিয়ে দেওয়াইতেন না। তো এই ইবাদতটার যেই স্বাদ এবং যে আত্মার যে একটা উম ভালোবাসা, একটা মহাব্বত আল্লাহ তাআলার, তো এটা নিজেরা কুরবানি দিলে, আপনারা যারা নিজেরা নিজেদের কুরবানিটা দিয়ে থাকেন, তো তারা অবশ্যই এটা উপলব্ধি করতে পারবেন যে কতটা আনন্দ এবং কতটা মজা ওই দিন মনের মধ্যে পাওয়া যায় নিজের কুরবানি নিজে দিলে। তো আমরা চাইবো সবাই যাতে রসুল্লাহ আলাইসাল্লামের আদর্শের সাথে মিল রেখে আমরাও আমাদের কুরবানিটা যাতে নিজে দিতে পারি। এত বছরে একটা দিন একটু কষ্ট করতে যেতে পারি, এবং আমাদের তাহলে আমরা মনে মূল আনন্দ উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ। আহ, একেবারে সর্বশেষ পয়েন্ট, যেটা হচ্ছে কুরবানি একটি বার্ষিক নবায়ন, অর্থাৎ প্রতি বছর জিলহজ মাস আসে, এবং এই মাসের সাথে সাথে এক অনন্য সুযোগ যে কুরবানি শুধু একটি পশু জবাইয়ের ঘটনা নয়, এটি একটি বার্ষিক চুক্তি নবায়নের অনুষ্ঠান। আল্লাহর সাথে বান্দার একটা নতুন সম্পর্ক, নতুন করে ঘোষণার মুহূর্ত হয়ে থাকে। প্রতি বছর এই ইবাদতের মাধ্যমে একজন মুমিন নিজেকে প্রশ্ন করে যে আমি কি আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত। ইব্রাহিম আলাইসাল্লাম একবার এই প্রশ্নের সামনে পড়েছিলেন আর বলেছিলেন হ্যাঁ। প্রতিটি কুরবানিতে আমরাও সেই হ্যাঁ বলার সুযোগ পাই। তো এই দিনটা এমন একটা দিন যেদিন প্রত্যেক যে কুরবানি দেয় সে আসলে মনে মনে একটা হয় যে আসলে কি আমি আমার যে তাকওয়া, আমার ইখলাসের সাথে কি আমি কুরবানি দিতে পারতেছি, বা আমি কি প্রস্তুত আছি কিনা। যেমনটা ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন দেখার পরে এটাই ভেবেছিলেন যে আমি কি দিতে পারতেছি কিনা। তো ইব্রাহিম আলাইসাল্লাম যেহেতু তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তো আমরাও চাইবো যে আমাদের মনের একেবারে ইখলাস এবং তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলার এই পরীক্ষাকে আমরাও যেন উত্তীর্ণ হতে পারি, এবং আমরা আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় বিলীন করতে পারি। তো আমাদের আলোচনা আরো ছিল, ইনশাল্লাহ আমি এই যে আলোচনাটা করেছি, এবং যেগুলো বাকি আছে, আরো দু একটা পয়েন্ট বাকি আছে, যেটা মুসলমানদের কুরবানি কেমন হওয়া চাই, এরপরে মুসলমানদের জাকাত এবং কুরবানির যে একটা সাদৃশ্য পার্থক্য, এটারও একটা বিস্তারিত আলোচনা ছিল। কিন্তু সময় সংক্ষেপের কারণে আসলে আলোচনাটা দীর্ঘায়িত করতে পারতেছি না। তো আমি এটা পিডিএফ ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে বাকিগুলো একটু দেখে নেবেন ইনশাল্লাহ। আর প্রত্যেকে আমরা চাইবো যে নিজের তাকওয়া এবং ইখলাস অনুযায়ী এবং খালেস নিয়তকে, বুখারী শরীফে হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা কাছে সর্বপ্রথম কি নিয়তটা হলো গ্রহণযোগ্য। যদি আমাদের নিয়ত এবং ইখলাস খালেস নিয়ত থাকে এবং তাকওয়া থাকে, তাহলে অবশ্যই আমাদের কোরবানিগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল হবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা চাইবো আমাদের কোরবানিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দিতে, এবং সর্বোত্তম পশু দিয়ে কোরবানি দিতে, সুন্দর। এরপরে আমরা চাইবো যে নিজের কোরবানিটা নিজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা না পারি এখনো সময় আছে, ইনশাল্লাহ আমরা শিখে নিব। আর যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ পারলাম। তো আল্লাহ তাআলা আমাদের যে এই কুরবানি বিষয়ে যে আলোচনাগুলো আমরা শুনলাম বা যেগুলা বুঝলাম, এগুলোর পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং যেগুলা আমরা জানি না বা আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো আমরা জেনে, প্রশ্নগুলো উত্তর সলভ করে, প্রশ্নগুলো উত্তর জেনে বুঝে এরপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার এই সংক্ষিপ্ত এই আলোচনাটা এখানে শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন, এবং আমিও সকলের জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুন্দরভাবে আমরা আমাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ এবং তার একটা মিল্লাতের যেই নিদর্শন, যে ইতিহাস, এটাকে আমরা যেন আবার 10 জিলহজ ফুটিয়ে তুলতে পারি, সেই কামনা ব্যক্ত করে আল্লাহ তাআলার নিকট এটাই চাইবো যে আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন, এবং আমাদের সকল আমলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।